হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্বপন টেক হাউজের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আপনারা দেখছিলেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই পর্যায়ে আমরা দেখব টেবিলের ডিজাইন করা। এমএস ওয়ার্ডের অন্যান্য সকল টিউটোরিয়াল দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করুন। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেবিল ডিজাইন করার জন্য অবশ্যই ডকুমেন্টে টেবিলে রাখতে হবে। যখন আমাদের কার্সর টেবিলের মধ্যে থাকবে তখন ডিজাইন নামে আরেকটি মেনু শো করবে। কার্সর যদি পেজের কোনো টেক্সটের মধ্যে থাকে তাহলে দেখবেন যে এখানে ডিজাইন আর লেআউট মেনু নেই, অর্থাৎ কার্সরটা টেবিলের মধ্যে থাকলেই ডিজাইন মেনুটা এখানে শো করবে। আমরা ডিজাইন মেনু থেকেই কাজ দেখব, তাই এখানে ডিজাইন মেনুতে ক্লিক করলাম। এখান থেকেই আমরা টেবিলের বিভিন্ন ডিজাইন করা শিখব। প্রথমে দেখব টেবিল স্টাইল অপশনটা। টেবিল স্টাইলে টেবিলের বিভিন্ন প্রকার স্টাইল আগে থেকেই নির্ধারণ করা রয়েছে। এখানের ওপরে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে সেই টেবিল স্টাইলগুলো আমাদের পেজে রাখা টেবিলটার ওপর অ্যাপ্লাই হবে। টেবিল স্টাইলের মোর অপশন থেকে আমরা আরও টেবিলের স্টাইল দেখতে পারবো। মোর অপশনে ক্লিক করলে আরও অনেক প্রকার স্টাইল এখানে চলে আসবে। এখান থেকে যে স্টাইলটা নিতে চাচ্ছি তার উপর ক্লিক করলেই টেবিল স্টাইলটা আমাদের পেজের টেবিলে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এই স্টাইলটা নিচ্ছি। দেখুন স্টাইলটা পেজে রাখা টেবিলটাতে চলে এসেছে। এই স্টাইলটাতে প্রথম কলাম এবং প্রথম যে রো আছে এই দুইটা বেশি হাইলাইটস হয়েছে, কেননা টেবিল স্টাইল অপশনসের ওপরে আমরা দেখতে পারবো হেডার রো এবং ফার্স্ট কলাম টিক চিহ্ন দেওয়া আছে। হেডার রোতে টিক চিহ্ন দেওয়ার কারণে টেবিলের হেডারের যে রোটি এটি হাইলাইটস হয়েছে, এবং ফার্স্ট কলাম দেওয়া টিক চিহ্ন থাকার কারণে প্রথম যে কলামটা রয়েছে এটা হাইলাইটস হয়েছে। আমরা চাইলেই এগুলো বাতিল করে দিতে পারবো। কিভাবে বাতিল করব? এখান থেকে হেডার রোতে ক্লিক করলে হেডারের রোটা যে হাইলাইটস ছিল সেটা চলে যাবে, শুধুমাত্র ফার্স্ট কলাম হাইলাইটস অবস্থায় আছে। এখন আমরা যদি চাই যে এটাও হাইলাইটস করব না, সেক্ষেত্রে এই টিক মার্কটাও এখান থেকে উঠাই দিলে কলাম আর হাইলাইটস থাকবে না। আমাদের এই টেবিলটাতে ব্যান্ডেড রোজ করা আছে, এই কারণে একটা করে রো হাইলাইট এবং একটা করে রো হাইলাইট নেই। এটা যদি আমরা না রাখতে চাই তাহলে ব্যান্ডেড রো এর টিক চিহ্নটা উঠাই দিলেই হাইলাইট আর থাকবে না। পুনরায় যদি করতে চাই সেমভাবে টিক চিহ্ন দিয়ে দিলেই চলে আসবে। এখান থেকে আমরা সব কাজ করে নিতে পারবো, কোনটা হাইলাইট করতে চাই কোনটা করতে চাই না। টিক চিহ্ন দিলেই সেগুলো হয়ে যাবে। কম্পিউটারে আগে থেকে সেট করা কালার স্টাইল দিয়েই আমরা টেবিলটা স্টাইল করেছি। আমরা যদি চাই যে নিজেরা কালার দিয়ে টেবিলটাকে সুন্দরভাবে অন্যভাবে ডিজাইন করব, তখন কিভাবে করব? এইটা করার জন্য আমাদেরকে যেতে হবে শেডিং অপশনে। শেডিং অপশনে গিয়ে টেবিলের রো, কলাম, এমনকি পুরো টেবিলেরও কালার আমরা পরিবর্তন করে অন্য ডিজাইনের করতে পারবো। এই জন্য অবশ্যই আমাদেরকে আগে টেবিল সিলেক্ট করে নিতে হবে। টেবিল সিলেক্ট করে নিয়ে শেডিং অপশন থেকে যে কালার দিতে চাই সেই কালারে ক্লিক করলেই টেবিলের কালার পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা যদি চাই শুধুমাত্র একটা কলাম বা একটা রোর আমরা কালার পরিবর্তন করব, সেক্ষেত্রে কিভাবে করব? তখন আমাদের যে কলাম বা যে রোটার কালার পরিবর্তন করতে চাচ্ছি সেই কলামটাকে সিলেক্ট করে নিতে হবে। কলাম সিলেক্ট করার পর শেডিং অপশন থেকে যে কালার দিতে চাই সেই কালারে ক্লিক করলেই কলামটি কালার পরিবর্তন হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি চাই কোনো একটি সেলের কালার পরিবর্তন করব, সেক্ষেত্রে সেই সেলে কার্সর রেখে শেডিং অপশন থেকে কালার পরিবর্তন করে দিলেই কালার পরিবর্তন হয়ে যাবে। এইভাবেই আমরা টেবিলের বিভিন্ন স্টাইল করতে পারবো। এখন আসি
টেবিলের বর্ডারের স্টাইলে। বর্ডার স্টাইল করার জন্য টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে। টেবিলটা সিলেক্ট করে নেওয়ার পর বর্ডার স্টাইল অপশনে ক্লিক করে এখানে কোন ধরনের বর্ডার আমরা দিতে চাই সে বর্ডারের সিম্বল এখানে দেওয়া আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি একটি বর্ডার সিলেক্ট করে নিলাম। বর্ডার স্টাইল সিলেক্ট করে নেওয়ার পর এই যে বর্ডারস অপশন আছে এখানে ক্লিক করে নিতে হবে। আমরা বর্ডারটা কোথায় দিতে চাচ্ছি, অল বর্ডার, রাইট বর্ডার, টপ বর্ডার, সেক্ষেত্রে এখান থেকে যে বর্ডারটা দিতে চাচ্ছি অর্থাৎ টেবিলের ওপরে বা কোথায় বর্ডার দিতে চাচ্ছি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি অল বর্ডারে ক্লিক করলাম। এইভাবে আমরা টেবিলে বর্ডার দিতে পারবো। আমরা বর্ডারের যদি আরও স্টাইল দেখতে চাই সেক্ষেত্রে পুনরায় টেবিলটাকে সিলেক্ট করে বর্ডার স্টাইল থেকে যে বর্ডার স্টাইলগুলো পেলাম এগুলো ছাড়াও এইখানে ড্রপডাউন অপশনে ক্লিক করলে আরও বর্ডার স্টাইল দেখতে পাচ্ছি। আমরা যদি চাই এখান থেকে অন্য বর্ডার স্টাইল দিব সেক্ষেত্রে সে বর্ডার স্টাইল সিলেক্ট করে বর্ডার স্টাইলের পুরুত্বটাও এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। যে পুরুত্বের বর্ডার স্টাইল দিতে চাই এখান থেকে নির্ধারণ করে নিয়ে যদি বর্ডারের কালারটা অন্য কালার দিতে চাই সেক্ষেত্রে পেন কালার অপশন থেকে কালার পরিবর্তন করে নিয়ে বর্ডার্স অপশন থেকে অল বর্ডার্স করে দিলেই বর্ডারের কালারটা পরিবর্তন হয়ে যাবে। আমরা যদি চাই শুধুমাত্র একটি কলামে বা একটি রোতে বা শুধুমাত্র একটি সেলের বর্ডারের স্টাইল পরিবর্তন করব সেক্ষেত্রেও পরিবর্তন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যে সেল বা কলাম বা রোর আমরা বর্ডারের স্টাইল পরিবর্তন করতে চাচ্ছি তা সিলেক্ট করে নিতে হবে। আমি যদি চাই যে এই সেলের বর্ডার পরিবর্তন করব সেক্ষেত্রে সেলটাকে সিলেক্ট করে নেওয়ার পর বর্ডার স্টাইল থেকে অন্য স্টাইল নিয়ে বর্ডার্স অপশন থেকে অল বর্ডারে ক্লিক করলেই দেখুন এই সেলটার বর্ডার পরিবর্তন হয়ে গেছে। একইভাবে যদি কলাম বা রো সিলেক্ট করে বর্ডার পরিবর্তন করতে চাই তাও পারবো। এরপর আসি বর্ডার পেইন্টার অপশনে। বর্ডার পেইন্টার অপশন থেকেও আমরা বর্ডার দিতে পারবো। কিভাবে দিব, এই জন্য আমাদের প্রথমে বর্ডার পেইন্টার অপশনে ক্লিক করতে হবে। বর্ডার পেইন্টার অপশনে ক্লিক করে আমাদের মাউস পয়েন্টারটা পেন্সিলের আকৃতি ধারণ করবে। এরপর যে বর্ডারটি পরিবর্তন করতে চাই তার উপর ক্লিক করলেই বর্ডার পরিবর্তন হয়ে যাবে। দেখুন শুধুমাত্র বর্ডারের উপর ক্লিক করলেই বর্ডার পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার যদি এই পেন্সিল আকৃতির মাউস পয়েন্টারটাকে আগের মতো করতে চাই সেক্ষেত্রে আবারও বর্ডার পেইন্টারে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। আমরা এইভাবে বর্ডারের স্টাইল দিতে পারবো কিংবা বর্ডার স্টাইল থেকেও বর্ডারের স্টাইল দিতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলেই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।